খাবো দিতে একটা কাপড় দিয়ে ওই চোখে গুঁতো দেখা দিতে তোর চোখ কানে দেবে। এই মাছটা খাবে কিটা? একটা লাইক দাও, লাইক দাও। আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। তো আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে এই যে দেখেন সাইপ্লেন মাছ আমি কুটে ধুয়ে নিয়ে আসছি। আর এটাকে ভালোভাবে ধুইনি, অল্প কিছু ধুয়েছি, ফ্রিজে রাখবো তার জন্য। আর যেগুলো আমি রান্না করব সেগুলো ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে তারপরে রান্না করব লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে। তো দেখেন আমি মাছগুলা কেটে নিয়েছি। আর এই যে দেখেন একটা লেবু গাছ, আর এই লেবু গাছটা অনেক ছোট, মানে এত লেবু ধরে মনে হয় ৮০-৯০টা এইটুক গাছের লেবু ধরে। আর লেবুগুলা পাকলে খুবই মিষ্টি হয়, অসাধারণ হয় খেতে। আর গাছের লেবু একটু কমে গেছে, সবাই বাড়িতে যখন আসে তখন সবাই অনেক ভালো পছন্দ করে আর কি এই লেবুগুলা খাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের এই ছোটো গাছে যে পরিমাণে গাছ হিসেবে যেভাবে লেবু ধরে তা বলার বাহিরে। আর বন্ধুরা, যে মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সবগুলো মাছ তো লাগবে না বন্ধুরা বলেন। এতগুলো মাছ রান্না করলে কিভাবে খাবো, তার জন্য আর কি অল্প মাছ আমি নিয়ে ভাজি করে নিয়েছি। ভাজি হয়ে গেছে, এখন আমি ওই কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজের কালি ভেজে নিব। পেঁয়াজের কালি তরকারিতে দিলে খুবই ভালোই লাগে, খারাপ লাগে না, আমার কাছে খুব ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে তা আমি জানি না, কিন্তু আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা। আর এই যে দেখেন আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিব, রসুন বাটা দিয়ে দেব, আর কাঁচামরিচ বাটা দিয়ে দেব বন্ধুরা। আমি এখানে কোনো গুঁড়ো মরিচ অ্যাড করব না, কারণ মিষ্টি কুমড়ায় গুঁড়ো মরিচ দিলে ভালো লাগে না। আর এভাবে রান্না করে আপনারা একদিন হলেও খেয়ে দেখবেন, কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমি পেঁয়াজের কালি আর রসুন বাটা, পেঁয়াজ বাটা, এগুলা মরিচ বাটা, সেগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি। ভালোভাবে ভেজে না নিলে বন্ধুরা ভালো লাগে না। আর এভাবে একটু হালকা লবণ দিয়ে দিয়েছিলাম, যখন আমি পেঁয়াজ আর রসুন বাটাটা দিয়েছিলাম তখন হালকা একটু লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি। ভেজে এখন আমি এই হলুদ লবণ দিয়ে দিয়েছি, তারপরে তরকারিতে অল্প পরিমাণে একটু পানি অ্যাড করে দিয়েছি মশলাটা কষানোর জন্য বন্ধুরা। মশলাটা কষাইলে তরকারি যত কষানো হয় মশলা তরকারি ততটাই ভালো লাগে, টেস্টফুল হয়। তো বন্ধুরা, আমি এভাবে দেখেন কষিয়ে নিয়েছি, তেলটা উপরে ভেসে উঠেছে। আর মিষ্টি কুমড়া আমি দিয়ে দিব পরিমাণ মতন, যতটুকু যার যতটুকু লাগে ফ্যামিলিতে মানুষ হিসাব করে। এটা তো আর মাপ নেই যে কতটুকু যার যার ফ্যামিলি অনুযায়ী সে দিবে। তো আমি এখানে আপনাদের ভাই একটা মিষ্টি কুমড়া আনছিল, অনেক দিন হয়ে গেছে, মিষ্টি কুমড়াটা সাদা মিষ্টি কুমড়া ছিল। তো কতদিন হলো রান্না করব রান্না করব, তো এত বড় মিষ্টি কুমড়া রান্না করলে খেতে পারবো কি না তার জন্য কাটিনি। তো আজকে আফা আসছে আমার ননদ, তো তার জন্য এই মিষ্টি কুমড়াটা কাটছি, নইলে কাটতাম না, যে কে খাবে এত বড় কুমড়ো। তো আমি আজকে এই সাইপ্লেন মাছ দিয়ে রান্না করব এটাকে। আর সাইপ্লেন মাছটা আপনাদের ভাই নিজেই ধরে আনছে, আমাদের ঘেরে থেকে অনেকগুলো মাছ ধরে আনছে। তো এই সাইপ্লেন মাছটা আগে দেখাইলাম আপনাদেরকে। তো বন্ধুরা দেখেন আমি মাছগুলাও দিয়ে দিলাম। আর মিষ্টি কুমড়ায় পানি অল্প দিয়েছিলাম আমি, কারণ মিষ্টি কুমড়াটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর দিয়ে দিয়েছি একটু জিরা ধনিয়ার গুঁড়ো, লাস্টে দিলাম। অল্প কতক্ষণ জাল করব, মানে পানিটা যেন শুকিয়ে যায়। আর আফা দেখেন কত বড় এক জোড়া জুতা পায়ে দিচ্ছে আপনার ভাইয়ের, তরকারি লাড়া দিচ্ছে রাঁধুনি। তো যাই হোক, আফা আসছে আমার খুবই ভালোই লাগলো, মানে খাদিজার ফুপু। আর আমার এই যে তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন এই তরকারিটা হয়ে গেলে আমি নামিয়ে নিব। এখন নামিয়ে নিয়েছি, দেখেন বন্ধুরা কি সুন্দর হয়েছে। আর মিষ্টি কুমড়াটা খেতেও অসাধারণ হয়েছে বন্ধুরা। এভাবে আপনারা রান্না করলে ভালো খেতে লাগবে, অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে পুরাটা ভিডিও দেখে নেবেন আর বন্ধু হয়ে সাথে রয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।